আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন আজকে পে স্কেল নিয়ে সচিব কমিটির একটি চূড়ান্ত মিটিং ছিল। তো সেই মিটিং শেষে সময় টিভি নিউজ তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে আপডেট নিয়ে। তো আমরা সেই আপডেটের বিস্তারিত দেখব এখন। পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ। যা জানা গেল, সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নে গঠিত সচিব কমিটির সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার 21 মে বেলা 11টায় সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠক দুপুরে শেষ হয়। বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হার চূড়ান্ত করা এবং বিভিন্ন গ্রেডের বৈষম্য কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে তা তাৎক্ষণিকভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি। পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে কমিটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামোতে নিচে 2 স্তরে সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বেশি বাড়ছে। মূল্যস্ফীতি চাপ বিবেচনা করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের এই সুবিধা দেওয়ার পক্ষে মত দিয়েছে কমিটি। এর বিপরীতে উপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বড় অঙ্কে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জানা গেছে, নতুন পে স্কেলে সরকারি চাকরির বিদ্যমান 20টি গ্রেডই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের 20তম মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের প্রথম মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। পেনশনের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সুপারিশ অনুযায়ী মাসে 20,000 টাকার কম পেনশন পান এমন ব্যক্তিদের পেনশন প্রায় 100% বাড়তে পারে। যাদের মাসিক পেনশন 20 থেকে 40,000 টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় 75% এবং 40,000 টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় 55% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকে সচিব কমিটির চূড়ান্ত মিটিং শেষে যে আপডেট।